মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। টিম মির্চি বাংলা এবং প্রেম.com কোনোভাবেই মদ্যপান এবং ধূমপানকে সাপোর্ট বা প্রমোট করে না। সকাল থেকে একটানা বৃষ্টি হয়ে চলেছে। বিকেলে একটু বৃষ্টি থামলেও এখন আবার ঝিরঝির করে শুরু হয়েছে। হুইস্কির গ্লাসটায় আরও দুটো বরফ ঢেলে ব্যালকনিতে গিয়ে বসল নীল। এখান থেকে শহরটাকে খুব সুন্দর দেখায়। এমন বৃষ্টি ভেজা দিনে একসময় গাড়ি নিয়ে কলকাতায় বেড়াতো নীল। যতই ক্লান্তি থাকুক না কেন, সব নিমেষেই দূর হয়ে যেত শ্রীর মুখের দিকে তাকালে। শ্রী মানে সৃজনী, নীলের প্রাক্তন প্রেমিকা। ওকে প্রাক্তন বলতে এখনো নারাজ নীল। ও মনে করে ওরা দুজন সবার আগে যেটা ছিল সেটা হলো খুব ভালো বন্ধু। আর বন্ধুকে কখনো প্রাক্তন বলা যায় নাকি? শ্রীর সাথে এই 2 BHKতে একসাথে থাকতো নীল। খুব সুন্দর করে দুজনে মিলে এই ফ্ল্যাটটাকে সাজিয়েছিল ওরা। শ্রী চলে যাওয়ার পর থেকে এখনো একাই থাকে এখানে। ও না, একা বলা ভুল হবে, ওর সাথে আরও দুজন থাকে অবশ্য। ওর দুটো পোষ্য কুকুর, কুকি আর বিস্কুট। কলকাতায় একটা IT কোম্পানিতে কাজ করে নীল। এখন শুধুই অফিস আর ফ্ল্যাট করেই সারাদিন কেটে যায়। বন্ধু বান্ধব, পার্টি সব কিছু থেকে মুখ ফিরিয়ে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত করে রেখেছে ও। আজকেও ব্রেকফাস্ট না করেই অফিসে এসেছে নীল। ঢুকবে এমন সময় গেটের মুখে বিশ্বজিতের সাথে দেখা হয়ে গেল নীলের। কিরে, আজকাল তো তোকে অফিসের পর দেখাই যাচ্ছে না। তোর ভাও বেড়ে গেছে দেখছি। ফোন করলে ফোনও তুলিস না। আরে ধুর, এমন কোনো ব্যাপার নয় রে। তোর কি খবর বল? আর খবর, কবে থেকে লিভ অ্যাপ্লাই করেছি, কিছুতেই অ্যাপ্রুভ করছে না। তোর আবার আলাদা করে লিভ অ্যাপ্লাই করতে হয় নাকি? তুই তো মাঝে মধ্যেই রূপ মারিস। হ্যাঁ, তুমি আর কি বুঝবে বস, তোমাকে তো আর গার্লফ্রেন্ডকে সময় দিতে হয় না। তুমি হলে গিয়ে স্কুলের সেই ফার্স্ট বেঞ্চার। ঝড় বৃষ্টি বন্যা যাই হোক না কেন, অ্যাটেন্ডেন্স মাস্ট। ছাড়ছিস ভাই, চাট যত পারবি চাট। আচ্ছা, তোর ওটা ছাড়া আর কি কোনো কাজ আছে? আচ্ছা ওসব ছাড়, আজকে পার্টিতে আসছিস তো? আজকে পার্টি? কিসের পার্টি? মেল টেল তো চেক করিস না, কি করে জানবি? নতুন প্রজেক্টটায় কাজ করেছে, আমরা ফাটিয়ে দিলাম। ওটার জন্য পার্টি রেখেছে বস। বসের আবার অর্ডার আছে, সবাইকে আসতেই হবে। ওনার নাকি আবার কি অ্যানাউন্সমেন্ট করার আছে। আচ্ছা দেখছি। এই দেখছি আবার কি রে? চুপচাপ আসবি, পার্টিতে দেখা হচ্ছে। বৃষ্টি ভেজা কলকাতায় একটা অন্যরকম ইমোশন কাজ করে। এই ধরুন, যারা সবে সবে প্রেমে পড়েছে তারা আরও একটু রোম্যান্টিক হয়ে ওঠে। আবার ধরুন, নতুন কোনো দম্পতি বৃষ্টি দেখে সব কাজ ভুলে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার বাহানা খোঁজে। কিংবা আমাদের বাবা কাকাদের বয়সী কাউকে ধরুন। সরি কাট। বাবা কাকাদের প্রেম নিয়ে আলোচনা করতে আছে নাকি? এদিকে তো এক দলের কথা বলতে একদমই ভুলে গেছি। এই যে সদ্য প্রেমে ছ্যাঁকা খাওয়া প্রেমিক প্রেমিকার দল, যাদের মধ্যে এক জুটিকে নিয়ে আজকের গল্প। মৌত্রিশার লেখা সফরনামা, রূপান্তরে মোহর। Attention please, attention. হ্যাঁ, আজ যে অ্যানাউন্সমেন্টটা আমি করব বলেছিলাম সেটা বলার সময় চলে এসেছে। মিট মাই ডটার দেবযানী। এতদিন তোমরা ওকে ইন্টার্ন হিসেবে দেখেছো, ও আমাকে অফিসের নানান কাজে হেল্প করে এসেছে। তবে এখন থেকে ও অফিসিয়ালি আমাদের অফিসে জয়েন করছে এমপ্লয়ি হিসেবে। অফিস বিল্ডিংয়েরই ওপরে ব্যাঙ্কোয়েটে পার্টি হচ্ছে। বহুদিন পর বন্ধু বান্ধবদের সাথে ইয়ার্কি, ফাজলামি, অফিসের গসিপ, ভালোই। তবে সবার সাথে কথা বলতে বলতেই অনেকক্ষণ ধরে একজনকে আর চোখে দেখছে নীল। মেয়েটাকে আগে অফিসে কখনো দেখেনিও। একটা ব্ল্যাক ওয়েস্টার্ন ড্রেস, হালকা মেকআপ আর খোলা চুল। সব থেকে বড় কথা, এত আধুনিকতা সত্ত্বেও মেয়েটার মধ্যে একটা সারল্য আছে। দেবযানী। কিরে, অনেকক্ষণ ধরে দেখছি ওদিকেই তাকিয়ে রয়েছিস। পছন্দ হলো নাকি? আরে না। এই যে ভাই লোক, আমাদের কাকার কাউকে পছন্দ হয়েছে। যাই একটু সেট করিয়ে দিয়ে আসি। এই না, চুপ কর তো তুই। খালি আর কি।
আরে চল না, আলাপটা তো করে আসি। তোর আলাপ করার ইচ্ছে হলে তুই যা, আমি যাব না। আচ্ছা ঠিক আছে, আলাপ করিস না, কংগ্রাচুলেট তো করতেই পারিস। চল চল। জোর করে নীলকে দেবযানীর সামনে নিয়ে গেল বিশ্বজিৎ। খানিকটা ভিড় সরিয়েই দেবযানীর কাছে পৌঁছতে হলো। কাছে যেতেই নীল লক্ষ্য করল কেমন যেন দুরু দুরু বুক কাঁপছে ওর। এই আবেগটা নীলের খুব চেনা। শ্রীকে দেখে প্রথমবার নিজেকে ভালো লাগছে না নীলের। কেন হচ্ছে এরকম? হাই, আমি বিশ্বজিৎ, আর ও নীলাদ্রি, তোমার টিম লিডার। কংগ্রাচুলেশনস অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার অফিস। Oh, hi. I'm very excited to work with you guys. আমরাও। এই নীল, কিছু বল। আর কিরে, কি ভাবছিস? হ্যাঁ, আমরাও অনেক এক্সাইটেড। তবে তুমি নিশ্চয়ই স্যারের কাছ থেকে আজকাল অনেক কিছু শিখে নিয়েছো। হ্যাঁ, কিন্তু আমি তোমাদের থেকে হাতে কলমে কাজ শিখতে চাই। আরে চিল, এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? এই নীল, তুইও না? আচ্ছা, এখন না পরে কথা হবে, আমি একটু ওইদিকে যাই, বাবা ডাকছে বোধহয়। ওকে, বাই। কিরে, তুই তো ফার্স্ট রাউন্ডেই কুপকাত হয়ে গেলি। তোর জন্য সব কিছু হয়েছে। তুই যদি আমাকে টেনে না নিয়ে আসতি সেখানে, তাহলে হয়তো আমি ধুর ছাড়, বাদ দে তো। চল চল, ডিনার করে বেরোই। দাঁড়া তো, খালি যাই যাই করে। সবে তো রাত 9:30। আমি তো পার্টি শুরু হয় বস। তুই গেলে যা, আমি এখন যাচ্ছি না। ঠিক আছে, তুই থাক, আমি ভাই গেলাম। হ্যাঁ, বাড়ি ফিরে এসে শাওয়ারের নিচে দাঁড়িয়ে নীলের সব গুলিয়ে যাচ্ছিল। শ্রীর সাথে প্রথম দেখা হওয়ার সেই দিনটা বারবার মনে পড়ছে। কলেজের গেট থেকে গাড়িটা নিয়ে বেরোতেই যাচ্ছিল নীল। ঠিক তখনই একটা মেয়ে এসে আচমকাই নীলের বাইকের সামনে দাঁড়ায়। পরনে কালো কুর্তি, চোখে টান টান কাজল, চুলটা কোনো রকমে বেঁধে রাখা, আর কাঁধে একটা ঝোলানো ব্যাগ। ঠিক যেন কালবৈশাখী। মেয়েটা যে শুধু ওর বাইকের সামনে এসে দাঁড়িয়েছিল তা নয়, রীতিমতো ওর বাইকে উঠে বসেছিল। এই, তোমার কাছে একটা এক্সট্রা হেলমেট আছে তো? না, কিন্তু কেন? আর আপনি এইভাবে আমার বাইকে কেন চেপে বসলেন? এই আপনি আবার কি? তুমি বলতে পারো না? বাই দ্য ওয়ে, আমি সৃজনী। তুমি নীল তো? ক্লাসে তোমার নাম শুনেছি। এখন বেশি কথা বলো না তো। দেখো বৃষ্টি আসছে, চলো একটু প্রিন্সেপ ঘাট যাই। হ্যাঁ মানে, কিন্তু প্রিন্সেপ ঘাট এখন? আমাকে তো বাড়ি ফিরতে হবে। মামাস বয় একেবারে। নাকি বাড়ি ফিরতে হবে? বাড়ি টাড়ি পরে ফিরবে। একটু লেট করে বাড়ি ঢুকলে কিচ্ছু হয় না। এখন চলো তো দেখি। কিন্তু আমার কাছে তো এক্সট্রা হেলমেটও নেই, আর বৃষ্টিও আসছে, ভিজে যাব তো। ভিজতেই তো যাচ্ছি বস। আর হেলমেট নেই তো কি হয়েছে? খানিকটা রাস্তা তো যেতেই পারো। এই না 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 না, পুলিশ ধরবে। দূর, এত ভয় পেলে হয় নাকি? ওই ভেতর ভেতর দিয়ে বেরিয়ে যাব, পুলিশ টুলিশ কিচ্ছু ধরবে না। চলো তো। শাওয়ার নবটা অফ করে দিল নীল। বেশ হালকা লাগছে মনটা। তাহলে কি ফাইনালি নীল আবার স্বাভাবিক হচ্ছে, মানে মুভ অন না কি একটা বলে? দেবযানী তো পুরোপুরি উল্টো, পুরোপুরি আলাদা আমার থেকে। এরকম একটা মেয়েকে নিয়ে কেন এত ভাবছি? কেন কেন? শ্রীকে হারিয়ে ফেলার পর থেকে আমি তো চাই না আর কারোর সাথে নিজেকে জড়িয়ে নিতে। আবার কাউকে কষ্ট দিয়ে ঠিক সময়ে তার পাশে না দাঁড়াতে। আমি এসব চাই না, আর একদম চাই না। কিন্তু কেন তাহলে? কেন হচ্ছে আমার এরকম? আবার কেন হচ্ছে আমার? কেন মনে হচ্ছে তাহলে যে দেবযানী আমার মন ভালোর চাবিকাঠি? দ্যাট শি ইজ হিয়ার টু হিল মি। এরপর অনেকগুলো দিন কেটেছে। আগে হ্যাঁ, আপনি যা ভাবছেন তাই। দেবযানী নীলের টিমেই জয়েন করেছে। তারপর থেকে কাজের সূত্রে অনেকবারই ওদের কথা হয়েছে, আর সেই সূত্র ধরেই অফিসিয়াল ব্যাপারের মধ্যেও আনঅফিসিয়াল কাজটাও খানিকটা সেরে ফেলেছে নীল। দেবযানীকে একটু একটু বুঝতে শুরু করেছে ও। হ্যালো নীলাদ্রি, সরি এত রাতে ডিস্টার্ব করলাম তোমায়। এ বাবা, এখন আবার রাত কোথায়? বলছি, কিছু হয়েছে? না না, কিছু হয়নি। কাল তো আমাদের প্রেজেন্টেশন, একটু নার্ভাস লাগছে। কোনোদিন একা একা পিপিটি বানাইনি, আর তুমি তো কোনো কারেকশনও দিলে না। কাল কোনো গন্ডগোল হবে না তো? না না, গন্ডগোল কেন হবে? দেখো, তুমি অনেক খেটেছো এই প্রজেক্টের জন্য।
সব কিছু ঠিক হয়ে যাবে, দেখো। বলছো সব ঠিক হবে? সব ঠিক হবে। তুমি এরকম টেনশন করো না তো, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, কেমন? কালকে দেখা হচ্ছে। তুমি না থাকলে যে আমি কি করতাম, মনে হয় সব ঘেঁটে ঘ করে দিতাম। থ্যাংক ইউ নীলাদ্রি। আরে না না, আমার সেটা কিন্তু একদমই মনে হয় না। অ্যান্ড আই ওয়াজ কনফিডেন্ট অ্যাবাউট ইউ। আমি না থাকলেও ঠিক করে নিতে পারতে তুমি। দেখো, আমরা না আসলে নিজেরাই সবটা করে নিতে পারি, শুধু একটু ভয় পাই যে অজানা রাস্তায় কিভাবে পা বাড়াবো। তবে সামনে যদি কাউকে সাহস জোগানোর জন্য পাই, তাহলে আর রাস্তাটা অচেনা বা অজানা বলে মনে হয় না। কি হলো, বুঝলে? হ্যাঁ মানে সেরকম কিছু। ওকে ওকে, বাদ দাও। অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, কেমন? থ্যাংক ইউ নীলাদ্রি, থ্যাংক ইউ সো মাচ। ওই দেখো, আবার আমাকে থ্যাংক ইউ বলে। এই, তুমি ঘুমিয়ে পড়ো। অ্যান্ড অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট টু আস। টু আস। নীল আর দেবযানীর প্রেজেন্টেশনের সুখ্যাতিটা সেদিন শুরুয়াত ছিল বন্ধুগণ। তারপর থেকে অনেকগুলো প্রজেক্টেই একসঙ্গে কাজ করেছে ওরা। দেবযানী আর কখনো ভয় পায়নি, সবসময় নীল ওর সাথেই ছিল। কবে নীলাদ্রি থেকে যে নীল হয়ে গেছে সম্বোধনটা, দেবযানী টেরই পায়নি। অফিস আর গুগল মিটের গণ্ডি পেরিয়ে ওদের আলাপটা এখন উইকেন্ডে কোনো নতুন ক্যাফেটেরিয়া, আবার কোনো দিন বাগবাজার ঘাট কিংবা লং ড্রাইভে গিয়ে দাঁড়িয়েছে। একটা প্রপার প্রপোজাল ছাড়াও যে কোনো প্রেম শুরু হতে পারে, ওদের সম্পর্কটা হলো তার একটা বড় উদাহরণ। এখন নীল দেবযানীর রাতটা ফোন কলে কেটে যায়, আর দিনটা অফিসে। হ্যালো নীল। ইয়েস জান, বলো। নীল, আমার নাম দেবযানী, দ্যাটস আ প্রপার নেম। বাহ, তুমি নীলাদ্রিকে নীল বলতে পারো আর আমি দেবযানীকে জান বলতে পারি না? না, বলবে না। আমি তো পারলে কলকাতার 42 বিল্ডিং এর ছাদে চেঁচিয়েও বলতে পারি, তুমি জানো সেটা। আমি তোমাকে বারণ করেছি নীল, আমার সব ক্রিঞ্জ জিনিসপত্র ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, ভালো যখন লাগে না বাদ দাও। চলো একদিন না আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। না না, আমি এখন যাবো না, ইটস টু আর্লি। কি আর্লি? 3 মাস হয়ে গেছে অলরেডি, ইটস নট আর্লি, ওকে? এর মধ্যে একদিন তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে আসছি, ব্যাস। আচ্ছা ঠিক আছে, এখন রাখো, রাত হয়েছে। আরে দাঁড়াও, তোমার মনে আছে কালকের দিনটা? কাল? কাল আবার কি? কাল তো অফিসে কোনো ইম্পর্ট্যান্ট মিটিং নেই। আছে? উফ, খালি কাজ খালি কাজ। আরে কালকে আমাদের 3rd মান্থ অফ লাভ অ্যানিভার্সারি। নীল, গত 2 মাসেও তুমি এরকম ফুল গিফট সব পাঠিয়েছো অফিসে। আমার খুব অস্বস্তি লাগে, সবাই দেখে। আই রিয়েলি ডোন্ট লাইক দিস। হ্যাঁ তো দেখুক, কি অসুবিধা আছে তাতে? আর তাছাড়া আমি তো আমার জানকে পাঠিয়েছি। না মানে তুমি কি চাও না যে আমি এসব করি? না মানে সেটা না। তাহলে প্রবলেমটা কোথায়? আচ্ছা ছাড়ো। হ্যালো, কি হলো? আর চুপ করে গেলে কেন? তোমার খারাপ লাগলো নীল? আমি কিন্তু ওইভাবে বলতে চাইনি। না 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 না, খারাপ লাগবে কেন? আসলে কি বলতো, এই যে শ্রীর সাথে না আমি এই আচরণগুলোই করতাম, আর ওর থেকেও আমি এতটাই রেসপন্স পেতাম যে আমার কখনো মনে হয়নি যে আমি কিছু ভুল করছি ওর জীবনে। মানে ও কেমন একটা ঝোড়ো হাওয়ার মতো আমার জীবনে এসেছিল, তাই ঠিক ভুল এগুলো বিচার করবার সুযোগও আমাকে দেয়নি। মানে বলতেই পারো যে আমি চাইনি। জানো দেবযানী, আমার না ভালো লাগতো ভীষণ ওই ছন্ন ছাড়া বাঁধনহীন একটা জীবন। তবে দেবযানী, আমার যদি কখনো কিছু ভুল হয় বা মনে হয় যে আমি বাড়াবাড়ি করছি, তুমি আমাকে বলবে, কেমন? প্লিজ তুমি আমাকে বলবে, না হলে আমার না ভীষণ অস্বস্তি হবে। মনে হবে আমি সব কিছুতেই তোমাকে ফোর্স করছি। তুমি তো জানো আমি সব কিছু আমি তোমাকে আমার মতো করে থাকতে সব কিছু করতে ফোর্স করছি না তো দেবযানী? প্লিজ বলো না, প্লিজ। নীল নীল নীল, রিল্যাক্স রিল্যাক্স। তুমি বেশি ভাবছো। জীবনে তো ভালো খারাপ আসবে, কিন্তু পুরনো সব কিছুকে আঁকড়ে থাকলে তো জীবন এগোতেই পারবে না। নিজেকে সব কিছু থেকে যত গুটিয়ে নিতে শুরু করবে, যত নিজেকে অন্ধকারের দিকে ঠেলে দেবে, দেখবে ততই কষ্ট পাচ্ছ। তাই নিজেকে অন্ধকারের দিকে না এগিয়ে দিয়ে যে জিনিসগুলো থেকে কষ্ট পাচ্ছ সেগুলোকে অন্ধকারে রাখতে হবে। নিজেকে আলোর দিশা দেখাতে হবে। শ্রীকে তুমি তোমার মতন করে কাছে রাখো, যতই হোক বন্ধু তো, কিন্তু তোমার নিজের প্রতি দোষারোপ করাটা তোমাকে এবার থামাতে হবে। একটু আলোর মুখোমুখি হতে হবে, বুঝলে? তুমি আমার জীবনের আলো, বুঝলে? সেদিনের অফিস পার্টিতে যদি তোমার সঙ্গে আমার দেখাই না হতো, তাহলে হয়তো আমি নিজেকে আজকে অন্ধকারেই রাখতাম। কালো ওয়েস্টার্ন ড্রেস পরা ওই মেয়েটা, সেদিন কথা বলেই বুঝে গিয়েছিলাম, জানো দেবযানী,
যে এই মেয়েটার মধ্যে একটা সহজ সরল অবুঝ মন আছে। তারপর আর কি, ব্যাস তাকে বুঝতে গিয়ে কখন যে সে আমাকে এই অন্ধকার থেকে বের করে আনলো সেটা আমিই বুঝতে পারলাম না। চুপ করো তো। অফিসের বসের মেয়ের সাথে প্রেম করছো, কত সাহস তোমার! ভয় করে না? কিসের ভয়? চাকরি হারানোর ভয়? তোমার জন্য আমি নিজেকে হারিয়ে আবার নতুন করে খুঁজে পেয়েছি। দেখো, চাকরি গেলে যাবে, কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না। আচ্ছা বুঝলাম, খালি নাটক। ঘুমাও, এবার রাখলাম। বেশ, নাটক করছি যখন তখন গুড নাইট, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। দেবযানী বেশ ভালো আছে নীলের সাথে, কি বলেন? অফিসের এত কাজের চাপের মাঝেই যে টুক করে প্রেমটা হচ্ছে, দেবযানীর মতে এটাই বেস্ট। না হলে আবার প্রেম করার জন্য আলাদা করে বাইরে যেতে হতো। তবে নীল ভালোবাসি এই কথাটা বলার জন্য আজকাল একটু বেশি এফর্ট দিচ্ছে বলে মনে হয় দেবযানীর। অনেকদিন হলো ওরা কোথাও ঘুরতে যায়নি। অফিসে বসে কাজই করছিল দেবযানী, এমন সময় নীলের ফোন। হ্যালো, অফিসের পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে আছি, এক্ষুনি এসো। ঠিক আছে, আমার কাজটা শেষ করেই আসছি। না না না, এক্ষুনি এসো, না হলে আমি কিন্তু এই বেসমেন্ট থেকে চিৎকার করব আর 4 তলা অবধি আওয়াজ চলে যাবে। কি হচ্ছেটা কি নীল? আসছি তো। জলদি এসো, আমি কাউন্টডাউন করছি। আমার 100 গোনার মধ্যে যদি তুমি না আসো তাহলে আমি সত্যি সত্যি চিৎকার করব। দেবযানী, চিৎকার করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থামো থামো, আসছি আসছি। তাড়াতাড়ি সব গুছিয়ে অফিস থেকে বেরিয়ে পার্কিং এরিয়াতে এলো দেবযানী। ও জানে ও যদি না যায়, নীলের ওকে চিৎকার করে ডাকতে বেশি সময় লাগবে না। আজ তোমাকে কি সুন্দর লাগছে জান। হ্যাঁ ঠিক আছে, ইউ আর অলসো লুকিং ভেরি হ্যান্ডসাম। ও, আমার গার্লফ্রেন্ড আমাকে হ্যান্ডসাম বলে দিয়েছে। আচ্ছা, এই কি হয়েছে কি তোমার? কোনোদিনও তো এমন বলো না। পৃথিবী কি তাহলে অন্যদিকে ঘুরছে আজকে? এত ফালতু বকছো কেন তুমি? কি বলার জন্য ডেকেছো বলো। সারপ্রাইজ আছে, গাড়িতে বসো। কোথায় যাবো আমরা? দেখতেই পাবে। আচ্ছা, এখন এখন চুপচাপ চোখ বন্ধ করে গাড়িতে বসো। আরে কেন? বললাম না, সারপ্রাইজ আছে। আর কোনো কথা বলল না দেবযানী। গাড়িতেও খুব একটা এই বিষয় নিয়ে আর কিছু জিজ্ঞেস করেনি ও। এত ক্লান্ত ছিল যে একটু ঘুম ঘুমই পাচ্ছিল ওর। এই দেবযানী, এই শোনো, আমরা কিন্তু লোকেশনের খুব কাছে এসে পড়েছি। কই, আরে কি হলো? এই বাবু, ওঠো। কোথায় এলাম এটা? তোমাকে আমাদের বিয়ের পসিবল লোকেশনগুলো দেখাবো ঠিক করেছি। এই যে সামনেই একটা রিসর্ট আছে, এটা কেমন বলো? ভালো না? এই যে এদিকটা দেখছো, এখানে একটা লেক আছে, আর লেকের সামনে না একটা সুন্দর রাস্তা করা আছে। একবার জাস্ট ভাবো, ওই ড্রেসটা পরে তুমি ওই রাস্তা দিয়ে হেঁটে আসছো দেবযানী। এর উত্তরে কি বলবে বুঝে উঠতে না পেরে খানিকক্ষণ এদিক ওদিক ঘুরে দেবযানী হেসে উঠে বসেছিল গাড়িতে। ওর ভালো লাগছে না। এটা কি শুধু দেবযানীরই মনে হচ্ছে যে নীল একটু বেশি হুড়োহুড়ি করছে, নাকি আপনারও মনে হচ্ছে? মানে এতটা তো না করলেও পারে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এটা দেবযানীর বাবা পর্যন্ত বুঝছেন না। এই ব্যাপারটা নিয়ে নীলের সাথে কথা বলতে হবে, সে যাই মনে করুক না কেন। দেবযানী সুন্দর করে গুছিয়ে বলবে বলে বয়ানটা সাজিয়েছিল, হঠাৎই নীল ব্রেক কষে থামালো গাড়িটাকে। আরে কি হলো, নেমে যাচ্ছ কেন নীল? কোথায় যাচ্ছ? নীল কোনো উত্তর না দিয়েই চলে গেল রাস্তার এক পাশে, যেখানে পড়ে আছে একটা ছোট্ট বেড়াল ছানা। এত গাড়ি পাশ কাটিয়ে চলে গেলেও নীল পারল না সেটা, বরং বাচ্চাটা সুস্থ আছে কিনা সেটা দেখে রেস্কিউ শেল্টারকে ফোন করে গাড়িতে উঠে এলো নীল। হ্যাঁ, আচ্ছা এবার বলো, কি বলছিলে? আমি তোমাকে এরকমভাবে আগে কখনো দেখিনি নীল। তোমার এই সারাক্ষণ হাসি আর খিল্লির পেছনে যে একটা ছোট্ট দিলদরিয়া মন আছে, আমি জানতাম না। আমার ভালো লাগলো। দেখো, সবই তো বুঝলাম, কিন্তু এরপরেও তোমার বিয়েতে কেন অ্যালার্জি সেটা আমি বুঝতে পারছি না। আচ্ছা দেবযানী, তুমি বিয়ের কথা শুনলেই এরকম কেন হয়ে যাও বলো তো? তোমার কি আমার উপর কোনো ভরসা হয় না? ভরসার কথা নয় নীল, আমি জাস্ট কি কমিটমেন্টের ভয়, তাই তো? বলো। আচ্ছা দেবযানী, কি মনে হয় তোমার আমি একটা লাউড ছেলে ভীষণ, তাই না? যার একটা পুরনো প্রেমিকা ছিল, যে কথায় কথায় ইয়ার্কি মারে, ফাজলামি মারে, ওভার এক্সপ্রেসিভ, তাই তো? তুমি এটাই ভাবো আমাকে?
সে তোমাকে বিয়ে করতে পারবে না, তাই তো? তাহলে তুমি আমাকে কিন্তু ভালো করে এখনো চেনো না, আমি সেটা বলবো। নীল, তুমি আমাকে ভুল বুঝছো। তাহলে কি তুমি বলো? দেখো দেবযানী, দেবযানী, চুপ করে থেকো না। এই চুপ করে থাকাটাকে না আমি ভীষণ ভয় পাই, ভীষণ ভয় পাই। তোমাকে তো বলেছি এর আগে আমি অনেকবার। শ্রী যখন চাকরি পেয়ে ব্যাঙ্গালোর চলে যাচ্ছিল, ও আমাকে বলেছিল ওর সাথে ওখানে চলে যেতে। আমি পারিনি দেবযানী, বিশ্বাস করো আমি পারিনি ওর কথা রাখতে। আমিও এখনকার মতোই চুপ করেছিলাম তখন। আমি ভীষণ ভয় পেয়েছিলাম নতুনকে অ্যাকসেপ্ট করতে। কিন্তু তুমি তো জানো যে বিয়েটাও আমার কাছে নতুন দেবযানী, আর আমি চাই এটাকে অ্যাকসেপ্ট করতে, আমি চাই এটাকে অ্যাকসেপ্ট করতে। তোমার হাত ধরে দেবযানী, তোমার হাত ধরে। এক সেকেন্ড দাঁড়াও, গাড়িটা একটু সাইড করি। হ্যাঁ হ্যাঁ রে বল। না না ঠিক আছে আমি। আচ্ছা বল। ও তার মানে তো ছাড়তে ছাড়তে 4 দিন নাকি? আরে না না না, চাপলেস থাক। হ্যাঁ আমি চলে যাব, আমি আজকে চলে যাব। তুই অফিস কর, অনেক দিন তো কামাই হয়ে গেল, আমি যাচ্ছি। ভাই প্লিজ থ্যাঙ্কস বলিস না তো, আমি না এগুলো আর নিতে পারি না। চল ভাই, টাটা, পরে কথা হবে। তুমি কোথাও যাচ্ছ আজকে? অফিসের কেউ? না না অফিসের না, আমার ছোটবেলার বন্ধু দেবমাল্য। ওর বাবা ভর্তি আছেন হাসপাতালে, ছাড়তে এখনও বেশ কয়েকটা দিন দেরি হবে। রাতে থাকতে লোক লাগবে বুঝলে, কারণ দেবমাল্য যদি কদিন অফিস না যায় তাহলে ভীষণ মুশকিল। আমি তো একটু আগেই খবরটা পেলাম, তাই যাই হোক আমি ম্যানেজ করে নেব। আমি এই 4 দিন কোনো রকমে আঙ্কেলের কাছে থেকে যাব। দেবযানী, দেবযানী তুমি একটা হেল্প করবে আমার, প্লিজ? আমার বাচ্চাগুলো তো তোমাকে চেনে, কুকি আর বিস্কুটকে একটু তোমার কাছে রাখবে কয়েকদিন। আসলে কেউ না থাকলে না ওরা খুব কষ্ট পায়। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, ওকে। কি হলো, এরকম চমকে গেছো কেন? না কিছু না, চলো। বাড়ি ফিরে নীলের কথাই ভাবছিল দেবযানী। যে ছেলেটা কুকি আর বিস্কুটকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারে না, ও যে ওদের ছাড়া ওর বন্ধুর জন্য এতদিন হাসপাতালে কাটিয়ে দিতে পারে সেটা জানা ছিল না দেবযানীর। খানিকটা অবাক হয়ও। বিয়ের কথা কি ভাববে তাহলে? এই ভাবনার মাঝেই নীল আর দেবযানীর সম্পর্কের অনেকগুলো মাস পেরিয়েছে। এই 1 বছরে ওরা বহুবার দুজন দুজনকে নতুনভাবে চিনেছে। কোনো কাজ নেই এমন একটা রোববারের ঘটনা। সকালে নীল ফোন করে দেবযানীকে বিকেলে রেডি হয়ে থাকতে বলে দিয়েছিল। কিরকম একটা বাড়াবাড়ির গন্ধ পাচ্ছিল দেবযানী, তাই গাড়িতে উঠেই নীলের দিকে দেবযানী ছুঁড়ে দিল একের পর এক প্রশ্ন। নীল, আমরা কোথায় যাচ্ছি? সারপ্রাইজ। তোমার না খালি বাড়াবাড়ি, বলো না কোথায়। শোনো, প্রথমে কিন্তু মনে হচ্ছিল এটা তোমার ফ্ল্যাট যাওয়ার রাস্তা, বলো না কোথায়। চুপ করে বসো, আমরা চলে এসেছি। আচ্ছা ঠিক আছে। গাড়ি থেকে নামার সময় দেবযানীর চোখ চাপা দিয়ে নীল ওকে এগিয়ে নিয়ে চলল ওর ফ্ল্যাটের দিকে। ওকে দরজার সামনে দাঁড় করিয়ে রেখে দরজা খুলে ভেতরে ঢুকল নীল। তাড়াতাড়ি মোমবাতি আর ফেয়ারি লাইটগুলো জ্বালিয়ে ফেলল। আর কতক্ষণ এভাবে চোখ বন্ধ করে আমি দাঁড়িয়ে থাকবো নীল, তুমি বলবে? আমি কিন্তু চোখ খুলে ফেলছি। এই এই না না, একদম না, একদম না, আমরা চলে এসেছি, হয়ে গেছে। চোখ খুলবে না, একদম চোখ খুলবে না। আমি 5 গুনবো, তুমি যদি না আসো আমি কিন্তু চোখ খুলে ফেলবো। এই দেখো আমি কাউন্টডাউন শুরু করেছি। 1 2 3, নীল আমি চোখ খুলছি। 4। চলে এসেছি বাবা, চলে এসেছি, চলে এসেছি। এবার চোখ খুলি। হ্যাঁ খোলো। চোখ খুলে দেবযানী দেখল ও নীলের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। দেবযানী কিন্তু কথা শুনেছে। নীল ভেতরে ঢুকলেও ও একইভাবে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল। কিন্তু চোখ খুলে দেবযানী একই দেখছে। দরজার সামনে গোলাপের পাপড়ি, মোমবাতি দিয়ে সাজানো ঘর, ভেতরে মৃদু সুরে কোন একটা বাজনা বাজছে। এসো। দরজা দিয়ে ঢুকে দেবযানী দেখল পুরো ড্রয়িং রুমটা ফুল, ফেয়ারি লাইটস আর মোমবাতি দিয়ে সাজানো। টেবিলের উপর একটা রোজ বুকে, একটা ওয়াইনের বোতল
আর একটা হার্ট শেপড রেড ভেলভেট কেক রাখা, তাতে লেখা হ্যাপি লাভ অ্যানিভার্সারি। বাবা, এত কিছু! আমাদের সম্পর্কের 1 বছর হয়ে গেল বলে কথা। ইতনা তো বানতা হ্যায় না? চলো এবার কেকটা কাটি। দুজনে মিলে কেক কেটে ওয়াইনের বোতল থেকে 2টো গ্লাসে ওয়াইন ঢেলে ব্যালকনিতে গিয়ে বসল। খানিকক্ষণ চুপ করে শহরটার দিকে তাকিয়েছিল দুজনে। ঘড়িতে 11:59 বাজছে দেখে একটু হাসল নীল। তারপর দেবযানীর সামনে হাঁটু গেড়ে বসে পকেট থেকে আংটি বার করল নীল। আমি আজকের দিনটার শেষ মুহূর্ত অবধি মনে রেখে দিতে চাই দেবযানী। তোমার সাথেই আমি সারাটা জীবন কাটাতে চাই। তাই এই রাত 11:59 আমি গোটা শহরকে সাক্ষী রেখে তোমাকে বলতে চাই, আমি তোমাকে বড্ড ভালোবাসি দেবযানী, বড্ড ভালোবাসি। আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই। ম্যারি মি দেবযানী, ম্যারি মি। দেবযানী খানিকক্ষণ চুপ করে নীলের দিকে তাকিয়ে হাতটা বাড়িয়ে দিল। নীল রিংটা দেবযানীকে পরিয়ে জড়িয়ে ধরল ওকে। আচ্ছা শোনো, একটা কথা আছে। কি সুন্দর জড়িয়ে আছি তোমাকে। এখন কিসের কথা? আর শোনোই না। বলো। এদিকে তাকাও, তাকাও বলছি। রাগ করো না, হ্যাঁ? আমার মনে হচ্ছে মানে সব ঠিক আছে নীল, কিন্তু একটু বেশি তাড়াহুড়ো করছি না আমরা? মানে আমাদের সম্পর্কের তো সবে 1 বছর পূর্ণ হলো, এক্ষুনি এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে? তোমার আমার ওপর ভরসা নেই তাই না দেবযানী? আমাদের ভালোবাসাটার ওপর তোমার ভরসা নেই তাই না? এমনটা নয়, আমরা আমরা একটু দৌড়চ্ছি নাকি নীল? তুমি তুমি কি করে জানো যে আমরা দৌড়চ্ছি না হাঁটছি? সবাই তো আর সবার মতো করে প্রেমে পড়ে না দেবযানী। আমিও তো কোনোদিন ভাবতে পারিনি যে একটা 5 বছরের সম্পর্ক ভেঙে 6-7 মাসের মাথায় আবার আমি একটা প্রেমে পড়ব। আর যেখানে তুমি আমার থেকে অনেকটা আলাদা, অনেকটা আলাদা, বিশ্বাস করো। কিন্তু হলো তো। তাহলে এটা কেন হতে পারে না দেবযানী? তুমি বুঝতে পারছো না নীল, বিয়েটা একটা অনেক দিনের কমিটমেন্ট। বেসিক্যালি এটা একটা কর্পোরেট সেক্টরে ট্রেইল মেল। অ্যাপ্রুভাল আসে, আবার রিজেকশন হয়ে যায়। এভাবেই তো চলে তাই না? লাইফ ইজ লাইক আ ট্রেইল মেল দেবযানী। আচ্ছা ছাড়ো, আমার ভালো লাগছে না আর এটা নিয়ে কথা বলতে। তোমাকে বোঝাতেও আমি সামহাও পারছি না। প্লিজ আমাকে বাড়ি দিয়ে এসো। বেশ, চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। নীল গাড়িটা বের করে স্টার্ট দিয়েছে, এমন সময় ঝমঝমিয়ে বৃষ্টি এলো। সুন্দর একটা রোম্যান্টিক ওয়েদার তৈরি হয়েছে বাইরে, কিন্তু গাড়ির ভেতরের পরিবেশটা এখন কেমন যেন গুরুগম্ভীর হয়ে রয়েছে। সেই চাপ কাটাতেই নীল গাড়ির রেডিওটা চালিয়ে দিল। 98.3 মির্চি is hot. হাই, আমি মির্চি মানালি, আর আমার সঙ্গে আজকে আড্ডায় সৌরভ দাস আর দর্শনা বণিক। আচ্ছা, এই যে তোমরা দুম করে বিয়ে করে ফেললে, ভালোবাসাটা কখন হলো? সৌরভের একটা তো জিনিস আছে যেটা অবভিয়াসলি মানে ও খুব ইমোশনাল আর নিজেকে খুব কারোকে যদি কিছু দেয় তাহলে ও সবটা দিয়ে দেয়। মনে আছে আমাদের এক বন্ধুর মানে গার্লফ্রেন্ড অসুস্থ ছিল, তো সে হসপিটালে 20 দিন ছিল। সৌরভ এভরিডে শুটিং করতো, করে গিয়ে ও কিন্তু হসপিটালে তার সাথে রাতে থাকতো, মানে বেঞ্চে ঘুমাতো সৌরভ, আবার সকালে আসতো শুটিং এর। তো সৌরভ এটাই সৌরভ, মানে ওকে কেউ 3টের সময় ফোন করলে আমি দেখেছি ও চলে যাবে, কোনো বন্ধু ডিপ্রেস। এবং ও যে সাইডটা অ্যাকচুয়ালি দেখায় না, যে ওই একটা ফ্ল্যামবয়েন্স ব্যাপারটা, ও কিন্তু অ্যাকচুয়ালি খুব শান্ত, খুব রেসপন্সিবল। আচ্ছা, এরকম হুট করে বিয়ে হয়? বেসিক্যালি মানে ওই মানুষ কি ভাবছে বা মানুষ কি করবে সেটা তো আমার হাতে নেই, বাট আমার ইচ্ছা হচ্ছে আমি করেছি এবং ভালোই লাগছে এবং ভালো লাগবে। একটা জায়গায় মানে ইউ গ্রো ইন লাইফ ওয়েন ইউ আর সেটেল এট হোম আর কি। আই ফিল আমি তো প্রচন্ড অশান্ত বেসিক্যালি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি এখন অনেকটাই আগের থেকে অনেকটাই মানে আমি একটু স্থিত দিই। ওয়াও, তার মানে বোঝা যাচ্ছে দুম করে প্রেম করে বিয়ে হয়। আচ্ছা, 98.3 মির্চিতে আমি মির্চি মানালি জিজ্ঞেস করতে চাই, তোমার জীবনেও কি এরকম হয়েছে ওই দুম করে প্রেম? তাহলে প্লিজ কল করে জানাও 7890-983-983 শুনতে থাকো 98.3 মির্চি। নীল, এই নীল, ঠিক আছে কি ঠিক আছে? না, ওই বিয়ের ট্রেল মেলটা
অ্যাপ্রুভড। হ্যাঁ, হ্যাঁ, মানে ওরা যদি পারে তাহলে আমরা কেন পারবো না? আমরাও পারবো। এত তাড়াতাড়ি? আরে আমি তো বুঝতেই পারিনি। তুমি এতক্ষণ নিশ্চয়ই মজা করছিলে। কথাটা শুনে তখনই নীল গাড়িটা সাইড করলো। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে। দুজনেই গাড়ি থেকে নেমে এলো, একে অপরকে জড়িয়ে ধরল দুজনে। এখন আর ওদের মনে বিয়ে নিয়ে কোনো ভয় নেই। এটাই যে নীলের জন্য বেস্ট অ্যানিভার্সারি গিফট, তা আর বলার অপেক্ষা রাখে না। আমরা আসলে নিজেরাই ভয়টা জয় করে নিতে পারি, কিন্তু তারপরেও আমাদের মধ্যে একটা ভয় থেকেই যায়, অজানা রাস্তায় পা বাড়ানোর ভয়। আর সেই পথের সামনে যদি কাউকে দেখতে পাই, তখন আমরা পাটা বাড়িয়েই ফেলি। আসলে জীবনে ভয়কে জয় করার আলোর রাস্তাটা আমরা সবাই খুঁজছি। কেউ সঙ্গী পাচ্ছি বলে একসাথে হেঁটে যাচ্ছি, আবার কেউ হাঁটতে শিখছি সবে। আসলে আলোর পথযাত্রীদের ছায়া দেয় ভালোবাসা, সঙ্গ দেয় ভালোবাসার মানুষ। তাই এই অচেনা অজানা রাস্তায় হাঁটতে আর ভয় করে না, বরং মনে হয় এই সফরনামা দীর্ঘজীবী হোক। শুনলেন প্রেম.com সিজন 5 সেলিব্রেটিং লাভ সিজনে মৌত্রিশার লেখা গল্প সফরনামা। গল্প পাঠে অগ্নি, নীলাদ্রি সায়ন, দেবযানী মোহর, সৃজনী লাজবন্তী, বিশ্বজিতের ভূমিকায় অরিজিৎ, বসের চরিত্রে পুষ্পল, সাউন্ড ডিজাইন আকাশ, তত্ত্বাবধানে ইন্দ্রনীল, পোস্টার ডিজাইন পৌমে, পরিচালনায় মোহর, বিশেষ সহযোগিতায় অরিজিৎ, ডিজিটাল পাবলিসিটি অত্রি। পরের সপ্তাহে আবার একটি প্রেমের গল্প নিয়ে হাজির হবে প্রেম.com সিজন 5। ততদিন কিপ সেলিব্রেটিং লাভ অনলি অন মির্চি।